স্বাধীনতার পরপরই ভারতের হাতে বাংলাদেশের সকল অধিকার তুলে দিয়েছিল। 25 বছরের গোলামী চুক্তির মাধ্যমে বাংলাদেশের দীর্ঘদিনের অধিকার, আমাদের 9 মাসের যুদ্ধের ফসল আবারও ভারতের হাতে তাদেরকে তুলে দিল, আমাদের শৃঙ্খলাবদ্ধ করল 25 বছরের গোলামী চুক্তির মাধ্যমে। বন্ধুরা আমার, সেই থেকে আমরা আমাদের অধিকার আন্দোলনের সূচনা করেছিলাম। বিগত 16 বছর বিএনপির মানুষ, সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে 16টি বছর আন্দোলন করেছে। সেই বাকশালী ফ্যাসিস্ট ভারতের দাবেদার গোষ্ঠীর সাথে আমাদের সারা বাংলাদেশের মানুষ 16টি বছর লড়াই করতে হয়েছে, জেলে যেতে হয়েছে, গুম হয়েছে, হত্যার শিকার হয়েছে। এর একটি মাত্র কারণ, আমরা যাতে স্বাধীনভাবে কথা বলতে পারি না, আমাদের ভোট দিয়ে যাতে আমাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারি না, আমরা যাতে শান্তিতে দেশে বসবাস করতে পারি না, আমরা যাতে ভারতের দাবেদার হিসাবে বসবাস করি, সেই এজেন্ডা বাস্তবায়ন করতে একটি পুতুল সরকার নিয়োগ করে এই দেশে বাংলাদেশের মানুষের উপর নির্যাতন নিপীড়ন চালিয়েছিল বন্ধুরা। আর সেই ধারাবাহিকতায় তারা আমাদের মুখের অধিকার কেড়ে নিয়েছিল, তারা আমাদের কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, তারা আমাদের ভোটের অধিকার কেড়ে নিয়ে তাদের মতো করে তারা নির্বাচন করে এই দেশে টিকে থাকার চেষ্টা করেছিল। কিন্তু বারবার আন্দোলন করে বিজয়ী জনতা, বারবার আন্দোলন করে দেশের 18 কোটি মানুষ দেখিয়ে দিয়েছে, পাকিস্তানকে হটিয়েছে, সৈয়দ এরশাদকে হটিয়েছে। আর সর্বশেষ 5ই আগস্টের এই গণঅভ্যুত্থানে এই ফ্যাসিস্ট সরকার, আওয়ামী লীগ সরকারের এই দেশ থেকে হটিয়ে বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে এদেশের মানুষ বিপ্লবী মানুষ, এদেশের মানুষ আন্দোলনকে আদায় করতে জানে, এদেশের মানুষ বিপ্লবী মানুষ, এদেশের মানুষ আন্দোলন করে সেই রকমের পতন ঘটাতে পারে। কিন্তু আমরা আমাদের অধিকার আন্দোলন করে আমরা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়েছি, খুনি শেখ হাসিনার পতন ঘটিয়েছি। খুনি শেখ হাসিনা পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়ে আজকে সেই পুরনো খেলায় মেতে উঠেছে। আজকে ভারত থেকে হিন্দু মুসলমানের দাঙ্গা সৃষ্টির মাধ্যমে এদেশকে সাম্প্রদায়িক যে আমাদের সম্প্রীতি, হিন্দু মুসলমান যে ভাই ভাই ভেবে আমরা চলেছি এতদিন, সেখানে আঘাত করে আমাদেরকে হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানোর চেষ্টা করতেছে। আপনারা ইতিমধ্যে লক্ষ্য করছেন, বিভিন্নভাবে তারা হিন্দু মুসলমানকে উস্কানি দিয়ে আমাদের দ্বারা একটি হিন্দু ছেলে কিভাবে আমাদের মহাগ্রন্থ কোরআনের উপর পা রেখে সে লাইভ করেছে, আপনারা দেখেছেন। সেগুলো ছিল উদ্দেশ্যমূলক। কেন উদ্দেশ্যমূলক? এটা করলে মুসলমানরা ব্যাপকভাবে সংঘর্ষে লিপ্ত হয়ে যাবে এবং তারা তাদের প্রভুদেশ ভারতকে দেখাতে পারবে যে আমরা হিন্দুদের উপর আক্রমণ করছি। কিন্তু আমরা মুসলমানের দেশে সবসময় আমরা সবাইকে নিয়ে চলতে চাই। তাই আমি অনুরোধ করবো হিন্দু ভাইদের, তাদের ঠোঁটে পা দিবেন না, সেটা ভারতীয় অগ্রাসনের ঠোঁট। আজকে দিল্লিতে কিছু উগ্রবাদী হিন্দু আমাদের বাংলাদেশের বিরুদ্ধে মিছিল করছে, আমাদের উপ হাই কমিশনে তারা হামলা করেছে, তারা আমাদের পতাকাকে ঘুরিয়ে দিয়েছে। আমরা এই সভা থেকে এই সকল কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা বাংলাদেশের মানুষ সর্বদাই ঐক্যবদ্ধ, আমাদের জাতি ধর্ম